আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জামিলা নূর। লিখেছেন, সগীরা গুনাহ কোনটা? আমি তো কবিরা গুনাই বেশি দেখি, যেমন ইসলামে মিউজিক হারাম, আমরা গান শুনি কবিরা গুনাহ, আত্মীয়দের সাথে কথা বলে গীবত হয় তা করি, নয় শুনতে হয়, এটাও কবিরা গুনাহ। মিথ্যা কথার কারণে অকারণে বা প্রয়োজনে মিথ্যা বলি, এটাও তো কবিরা গুনাহ। তাহলে সগীরা গুনাহগুলো কি? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন সগীরা গুনাহ কাকে বলা হয়। তাকে সগীরা গুনাহ হচ্ছে যে সমস্ত গুনাহের ব্যাপারে সরাসরি শাস্তির কোনো নির্দেশ আসেনি, সরাসরি কোনো শাস্তি বা কোনো ধরনের জাহান্নামের কথা, আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের ধমক আসেনি, সেটা হচ্ছে সগীরা গুনাহ। সগীরা গুনাহগুলো আপনি যেগুলো বলেছেন সেগুলো কবিরা গুনাহ। তো সগীরা গুনাহগুলো আপনি যেগুলো কবিরা গুনার মধ্যে পাবেন সেগুলো ছাড়া বাকি যা আছে সবগুলোই সগীরা গুনাহ, বাকি সবগুলোই সগীরা গুনাহ। সুতরাং সগীরা গুনাহগুলো ব্যাপক। মানে কোনো একজনের সাথে মানে সামান্যতম কোনো কাজে লিপ্ত হলেন, অনিচ্ছাকৃত তার সাথে একটা দুর্ব্যবহার করলেন, সগীরা গুনাহ। মানে কাউকে মানে আপনি অপ্রয়োজনীয় তার মানে ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে তার এটা ক্ষতি করে দিলেন, সগীরা গুনাহ। সেগুলো সব সগীরা গুনাহ। কিন্তু যেগুলো সুনির্দিষ্টভাবে শাস্তির কথা এসেছে অথবা জাহান্নামের ভয় বা শাস্তির উল্লেখ রয়েছে, ইসলামী শরীয়তে কঠিনভাবে হারাম নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো কবিরা গুনাহ। আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো কবিরা গুনাহ, ঠিকই বলেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে ইমেলটি পাঠানো হয়েছে। লিখেছেন, প্রতিদিন সকালে ফজরের নামাজের পর কিছুক্ষণ আল কোরআন তেলাওয়াত করে থাকি, বিষয়টি শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে কি? ফজরের পরে কোরআন কারীম তেলাওয়াত করা উত্তম কাজ, কোনো সন্দেহ নেই। এটা ইসলামী দৃষ্টিতেও খুবই সুন্দর। দিবসের শুরু কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এটি সালাফদের আমল প্রমাণিত হয়েছে। তাই উত্তম হচ্ছে সকালবেলায় ফজরের পরে কোরআন কারীম তেলাওয়াত নিয়মিত করাটাই ভালো। যদি কেউ করতে পারেন এটা তার জন্য উত্তম কাজ। বাকি এটা বাধ্যতামূলক নয়, যেটা পড়তেই হবে, কোরআন তেলাওয়াত করতেই হবে। কিন্তু যার সুযোগ আছে তিনি কোরআন তেলাওয়াত করবেন, এটা খুব উত্তম কাজ। এটা উত্তম কাজ, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি 10 বার পড়লে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে 4 জন কৃতদাস মুক্ত করার সওয়াব পাওয়া যায়। এই হাদিসটি কি আমলযোগ্য? হাদিসটি আমল করতে পারেন। বাকি হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু কেউ যদি আমল করেন করতে পারেন। কেউ কেউ হাদিসটাকে গ্রহণযোগ্য বলেছেন। আরও লিখেছেন, উপরোক্ত কালিমাটির আরও কয়েকটি ফজিলত সম্পর্কে আলোচনা করার অনুরোধ রইল। এই বিষয়ে অসংখ্য ফজিলত রয়েছে। যদি 100 বার কেউ পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এর ফজিলত অপরিসীম ফজিলত রয়েছে।
এটাই হচ্ছে কালেমাত তাওহীদ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন কাবলি, আমি এবং আমার পূর্ববর্তী নবীরা সবচেয়ে উত্তম যেই দোয়াটি করেছি, উত্তম যে কথাটি বলেছি সেটা হচ্ছে এটি। সুতরাং এর ফজিলতের কোনো শেষ নেই। মানে ফজিলতের বিষয়গুলো আমরা অত বিস্তারিত আলোচনা করতে যাই না, কারণ এগুলো ফজিলতের বিষয়গুলো আলোচনা আসবে যদি কোনো ব্যক্তি তার নিজের সমস্ত আমল ঠিক রাখেন, তখন ফজিলত ফরজ ঠিক থাকতে হবে, অনেক বিষয় ঠিক থাকতে হবে, তারপরে ফজিলতের বিষয়টি আসবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া মাদারীপুর থেকে। লিখেছেন, আপনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, এরপর লিখেছেন, আপনাদের কাছে এটাই আমার প্রথম প্রশ্ন, আমরা আপনাকে স্বাগত জানাই। আপনি শুরুতে লিখেছেন, ট্রেন ছেড়ে দিচ্ছে আর আমি স্টেশনে জামাতে নামাজে দাঁড়িয়েছি, এই মুহূর্তে আমি কি করব? জামাত ছেড়ে দিয়ে ট্রেনে উঠব, নাকি জামাত শেষ করে পরের ট্রেন ধরব? না, পরের ট্রেন ধরার যদি সুযোগ থাকে তাহলে পরের ট্রেনে উঠতে পারেন, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার ট্রেন চলে গেলে আপনার ট্রেন পাবেন না, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি ট্রেন, যেহেতু সফর মুসাফির, আপনার জন্য মুসাফির অবস্থায় এটা করা যায় যাচ্ছে, আপনি জামাত ছেড়ে দিয়ে আপনি ট্রেন ধরতে পারেন, আপনার জন্য যায় যাচ্ছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, চাঁদকে সবাই মামা বলে কেন? কাকাও তো বলতে পারে। ইসলাম চাঁদকে কি সম্বোধন করতে বলে? ধন্যবাদ, আপনাকে একটা কৌতূহলী প্রশ্ন করেছেন। না, এটা আসলে মানুষের চাঁদ মামা, এটা মানুষের একটা মামা, অনেক সময় দেখা যায় যে খুব কাছের, এই জন্য মামা বলে। একটা প্রেক্ষাপট বলি, ছোটবেলায় তো শিশুদের মা কোলে করে তো ঘুম পাড়ানোর চেষ্টা করেন, তো মার কাছে তো মামাই তো আপন বেশি। আয় আয় চাঁদ মামা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়, এটা খুব স্বাভাবিক সহজতা একটি বিষয়। এটা আসলে অনেক তত্ত্ব খোঁজার প্রয়োজন নেই, এটা স্বাভাবিক একটি সুন্দর বিষয়। মামা বলছে আপনার কাকা বলতে হবে, এটা তো প্রয়োজন নেই। মা তো মামার কথা বলবে। মামা বলতে এখানে শুধু মামাকে বোঝানোর উদ্দেশ্য নয়, এটা একটা কাছের মানুষ বোঝানোর উদ্দেশ্য। কাছের ভাই মোহাম্মদ গোলাম কিবরিয়া, আপনি আরও লিখেছেন, জিনভূত নাকি মানুষের ও প্রাণীর রূপ ধরতে পারে, এ কথা কি ঠিক? ধন্যবাদ গোলাম কিবরিয়া ভাই। জিন ভূত শব্দটা শুদ্ধ নয়, ভূত বলতে আসলে কিছুই নেই। ভূত একটা কাল্পনিক বিষয়, এটা কোনো দর্শন থেকে বা কোনো কালচার থেকে কাল্পনিক একটা দিক উল্লেখ করা হয়েছে। তাদের ধারণা হচ্ছে যে মানব আত্মা খারাপ কাজ করতে করতে এক পর্যায়ে যখন মৃত্যুর পরে সেটা ভূতে পরিণত হয়ে যায়। এটি একেবারেই অবান্তর বা অসত্য একটি বক্তব্য, এর কোনো অস্তিত্ব নেই। বাকি জিন এর অস্তিত্ব আছে, জিন আল্লাহর সৃষ্টি, মানুষ যেমন একটা আল্লাহর সৃষ্টি, জিনও আল্লাহর একটা সৃষ্টি। জিনদের অন্যতম একটা ক্ষমতা হচ্ছে যে তারা মানুষের রূপ গ্রহণ করতে পারে বা অন্য কোনো প্রাণীর রূপ গ্রহণ করতে পারে নিজেদের অস্তিত্বকে গোপন করার জন্য। যেহেতু তাদের যে অবয়ব আছে সেটা আগুনের তৈরি, তো এই অবয়বটা দৃশ্যমান নয়, আমাদের মানুষের কাছে দৃশ্যমান নয়। এই জন্য কখনো কখনো তারা মানব দৃষ্টির সামনে আসার জন্য তারা অন্য একটা আকৃতি ধারণ করার ক্ষমতা রাখে। এটি আমাদের বিশ্বাস এবং এটাই হচ্ছে মূলত জিনদের ব্যাপারে ইসলামী আকীদা। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন। যেমনিভাবে ফেরেশতারাও মানব আকৃতি ধারণ করতে পারতেন বা মানব আকৃতি ধারণ করার ক্ষমতা রাখে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কখনো কখনো মানুষের আকারেও এসেছেন, যেটা আমরা হাদিসে জিবরিলের মধ্যে পেয়েছি। আবার দেখা যায় যে বিভিন্ন সময় ফেরেশতারা মানুষের নবী এবং রাসূলদের কাছে এসেছেন মানুষের আকার ধারণ করে। জি, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী ঢাকা থেকে। লিখেছেন, নিষিদ্ধ সময়গুলো অর্থাৎ সূর্য উদিত হওয়ার সময়, ডুবে যাওয়ার সময় এবং মাথার উপর থাকার সময় মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে? নিষিদ্ধ সময়ে আপনি যদি মসজিদে প্রবেশ করেন, উত্তম হচ্ছে তাহিয়াতুল মসজিদ না পড়া। সে সময় আপনি অপেক্ষা করবেন, সেটা অল্প সময়, তো 5-7 মিনিট অপেক্ষা করে তারপরে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন। নিষিদ্ধ সময় যেহেতু অল্প সময়, অনেক লম্বা সময় নয়,
সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে তাহিয়াতুল মসজিদ এই সময় না পড়া, অপেক্ষা করা। অপেক্ষা করে আপনি 5 মিনিট বা 7 মিনিট পরে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন হাসান আলী মালিকি, লোহাগাড়া, চট্টগ্রাম থেকে। লিখেছেন, সুনান ইবনে মাজাহের 1944 নম্বর হাদিস অনুযায়ী একটি ছাগল কোরআনের কিছু আয়াত খেয়ে ফেলে। এই হাদিসটি কি গ্রহণযোগ্য? না, হাদিসটা আপনি যেভাবে বলেছেন এভাবে আসেনি, সুনান ইবনে মাজার মধ্যে এভাবে আসেনি। সেটা হচ্ছে যে যেহেতু কোরআনে কারীম লেখা হতো কিসের মধ্যে? চামড়ার মধ্যে। কোরআনে কারীম চামড়ার মধ্যে লেখা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চামড়ার মধ্যে লেখা কোরআনে একটা আয়াত ছিল, একটা মোরগ অথবা এই জাতীয় কোনো প্রাণী ঠোকর দিয়ে দিয়ে উনি ওই চামড়াটা খেয়ে ফেলছে। তো এটা তো হতেই পারে, স্বাভাবিক কথাই। দেখেন কোথাকার কথা কোথায় নিয়ে গেছে, কোরআনে আয়াত খেয়ে ফেলেছে। কোরআন আয়াত খেয়ে ফেলে নাই, মোরগ বা মানে এই জাতীয় প্রাণী তো মানে চামড়া খাবেই, ঠোকর দিয়ে। হ্যাঁ, সুতরাং এই কথাটা এইটা হচ্ছে এখানে মূল কথা। তো আপনি হয়তো বিভ্রান্ত কোনো আকিদার কোনো ব্যক্তির বক্তব্য শুনে মানে এখানে মিসগাইডেড হয়েছেন, পথভ্রষ্ট হয়েছেন। এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠিয়েছেন আঞ্জুমনারা গাজীপুর, ঢাকা থেকে। লিখেছেন, মেয়েদের গোসল করার সময় বাথরুমে চুল পড়ে সেই চুল তুলে টয়লেটে ফেলা হয়, এটা করা কি ঠিক? চুল টয়লেট না ফেলে ডাস্টবিনে ফেলা উত্তম। টয়লেটে ফেলে তো টয়লেটের মানে নষ্ট হয়ে যাবে, জমে যাবে, জমে সেটার মানে নষ্ট হয়ে যাবে, এই মানে পানি নিঃসরণের যে কাজ সেটা নষ্ট হয়ে যাবে। ফলে এটা উত্তম হচ্ছে আসলে চুল বা এই জাতীয় জিনিস ডাস্টবিনে ফেলে দেয়া, এটা উত্তম। লিখেছেন, বাথরুমে গোসল করার সময়, অজু করার সময়, কাপড় চোপড় ধোয়ার সময় মাঝে মাঝে আজান শুনতে পাই, তখন কি আজানের জবাব দেওয়া যাবে? হ্যাঁ, উজু করার সময় যদি আপনি উজু করেন তাহলে আজানের জবাব দেবেন না। আর যদি কাপড় চোপড় ধোন তাহলে আপনি আজানের জবাব দিতে পারবেন। আর টয়লেট করতেছেন তখন আপনি আজানের জবাব দেবেন না। তিনটার অবস্থা আলাদা আলাদা। আমরা ত্রিবিধ আচরণ সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কেউ দোয়া চাইলে তার জন্য কি দোয়া করব? দোয়া চাইলে দোয়া করাটাই বিধান। কারণ কেউ যদি দোয়া চায় তাহলে তার জন্য দোয়া করলে আপনি নিজেই দোয়ার বেনিফিট পেয়ে যাবেন। দোয়ার কল্যাণটুকু আপনার জন্যই হবে। সুতরাং কোনো ব্যক্তি কারো কাছে দোয়া চাইলে উত্তম হচ্ছে তাৎক্ষণিকভাবে দোয়া করা অথবা পরে দোয়া করা। আমরা খুবই সুন্দর বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কবরের পাশ দিয়ে গেলে কি দোয়া করব? শর্ত নয়, কবরের পাশ দিয়ে গেলে দোয়া করতে হবে। কবর জিয়ারত করলে কবরবাসীর জন্য দোয়া করা, এটা হচ্ছে সুন্নাহ। অনেকে কবর পাশ দিয়ে যাওয়ার সময় দোয়া করে, দোয়া তো করতে পারে না। কবর জিয়ারতের জন্য গেলে তাহলে ঠিক আছে, কিন্তু আপনি কবর পাশ দিয়ে আপনি হেঁটে গেছেন, সেখানে দোয়া করার তো প্রয়োজন নেই। কবর জিয়ারতের উদ্দেশ্যে গেলে তাহলে কবর পাশ দিয়ে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, থামছেন না, কিন্তু এমনি দোয়া করলেন কবরবাসীদের জন্য। কবরবাসীদের জন্য এই দোয়া করার মধ্যে কোনো ফায়দা নেই। এমনি দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে। দোয়া তো আপনি আল্লাহ তাআলার কাছে যে কোনো জায়গাতেই করতে পারবেন। আরও লিখেছেন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়েন না, প্রায় তিনি ফজরের নামাজ পড়েন না, কোথাও গেলেও সেই নামাজ পড়ে, আমাকেও নামাজের ব্যবস্থা করে দেয় না। এই জন্য মনে খুব কষ্ট, আল্লাহর কাছে কত দোয়া করি, তাকে কত বোঝাই, কিছুতেই কাজ হচ্ছে না। এবং ভিতরে নামাজ 3 রাকাত পড়লে মাগরিবের মতো পড়ে, কিছুতেই সঠিক নিয়মে ভেতরের নামাজ পড়ে না। তবে সে সংসারের প্রতি খুবই মনোযোগী, কোথাও কোনো ত্রুটি নেই। বেশি কিছু বললে রাগারাগি করে, তাই বেশি কিছু বলে সংসারে অশান্তি করতে চাই না। তার জন্য আমি কি করতে পারি যাতে সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে? নিয়মিত অত্যন্ত নরমভাবে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। নামাজের সময় তাকে স্মরণ করে দিন, সহযোগিতা করুন যাতে নামাজ আদায় করতে পারে। আর চাপ সৃষ্টি করবেন না, অথবা নিজে মানে আপনি অনেক বেশি নামাজি, তিনি নামাজ পড়েন না, এই ধরনের বোঝানোর চেষ্টা করবেন না। তাহলে তিনি নামাজের প্রতি তার আপনার যে নসিহত আছে, এই নসিহত
গ্রহণ করবেন। নসিহতটা তো কল্যাণকামিতা, একেবারে আন্তরিকতার সাথে কল্যাণ কামনা করবেন। তাহলে অবশ্যই সে কী করবে, সালাত আদায় করবে। আর যখন আপনি সালাত আদায় করবেন, বেশি বেশি করে আপনি সালাতে তার জন্য দোয়া করবেন যেন তিনিও সালাত আদায় করেন। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে তৌফিক দিবেন, তিনি সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। তবে মানে চাপ সৃষ্টি করবেন না। চাপ সৃষ্টি করলে তিনি যে যা সালাত আদায় করতেছেন তিনি মনে করবেন যে এটা আদায় করবেন না, কারণ মানুষকে বিরক্ত করা ঠিক না। মানুষ প্রবৃত্তির কতগুলো বিষয় আছে যেগুলো তার ইগোতে লেগে যাবে, ফলে এত চাপ সৃষ্টি করার প্রয়োজন নেই। বরং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখবেন এবং আল্লাহ তাআলাই সুযোগ দিবেন। তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসে, তৌফিক জোর করে করা যায় না, জোর করে কোনো কিছু ইবাদতের জন্য সুযোগ পাওয়া যায় না। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসেন। সেক্ষেত্রে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। আর এই বোঝানোর ক্ষেত্রে যদি কোনো আলেম দিয়ে বুঝাতে পারে এটা সবচেয়ে উত্তম। কোনো একজন যোগ্য আলেমের সাথে যদি কাউন্সিলিং করতে পারেন, বুঝাতে পারেন, এটা সবচেয়ে উত্তম কাজ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, স্বামী স্ত্রীর মিলন হলে গোসল না করে কি বাথরুমে যাওয়ার দোয়া, ঘুমের দোয়া এবং আয়াতুল কুরসি সহ অন্যান্য সূরা পড়া যাবে? দোয়াগুলো পড়তে পারবেন, কিন্তু কোরআনে কারিমে আয়াত তেলাওয়াত করতে পারবেন না, সূরাও তেলাওয়াত করতে পারবেন না। আর গোসল করবেন না কেন? গোসল করার তাৎক্ষণিকভাবে গোসল করে নেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে গোসল করে নেওয়া তাৎক্ষণিকভাবে। জি। সবশেষে লিখেছেন, এশার নামাজ পড়ে তারপর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার পর শোয়ার আগে যদি অজু ভেঙে যায় তবে কি কোনো ফজিলত পাওয়া যাবে? অজু ভেঙে গেলে কি কিংবা না থাকায় যদি শোয়ার সময় কোরআন তেলাওয়াত করি তবে কি গুনাহ হবে? যেটা পড়ছেন সেটা ফজিলত তো অবশ্যই পাবেন, কিন্তু অজু ভেঙে গেলে ফজিলত পাওয়া যাবে কিসের ফজিলত? আবার লিখেছেন, অজু ভেঙে গেলে কিংবা অজু না থাকলে যদি শোয়ার সময় কোরআন তেলাওয়াত করি তবে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। কোরআন তেলাওয়াত করলে অজু ভেঙে গেলে না থাকলে তো কোরআন তেলাওয়াত মুখস্থ করাই যায়, মুখস্থ তেলাওয়াত করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটেরবাগ, ঢাকা থেকে। লিখেছেন, যারা জীবনের মাঝামাঝিতে এসে গুনাহ থেকে প্রত্যাবর্তন করেছে তারা কি এখন জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য ও বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে যাওয়ার জন্য আমল করে তবে কি পাবে না? কেউ যদি খুব সতর্ক থাকার পরেও না জেনে কোনো কবিরা গুনাহ করে থাকে ও তওবা না করে, আসলে সে তো জানেই না এটা কবিরা গুনাহ, তবে কি সে উপরের ফজিলত দুটি পাবে না মৃত্যুর পর? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়, এটা কারো ব্যক্তিগত আমলের বিষয় না, এটা আল্লাহ তাআলার কাছে আল্লাহর অনুগ্রহের বিষয়। জান্নাতটা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। তাই যদি কেউ সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির চিত্তে, সেটা যখনই সে হিদায়াত লাভ করুক, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির চিত্তে সমস্ত কাজ করেন এবং আল্লাহ তাআলার কাছে সেটা পছন্দ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিতে পারেন, জান্নাতুল ফেরদাউসও পেয়ে যেতে পারে। এর জন্য শর্ত নয় যে তাকে একেবারে জীবনের শুরু থেকেই সব মানে কি করতে হবে, এটা শর্ত নয়। কারণ সাহাবায়ে কেরাম যারা মানে জীবনের শেষের দিকে এসে ইসলাম গ্রহণ করেছেন, তারা কি জান্নাত পাননি? একসময় তো ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, ইসলামের বিরুদ্ধে ছিলেন না, তারা ছিলেন। সুতরাং এটা জীবনের শুরুতেই তাকে একেবারে সব কিছু করতে হবে, এটা শর্ত নয়। কিন্তু তার আসলেই আমলটুকু হতে হবে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। পুরো আমলটুকু আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী হতে হবে, তাহলে তিনি অবশ্যই জান্নাতুল ফেরদাউসও পেতে পারেন। বাকি এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হচ্ছে, কবিরা গুনাহ কেউ যদি না জেনে করে থাকেন তাহলে সে ব্যক্তি ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছে থাকবে। যদি তওবা নাও করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ক্ষমা করে দিতে পারেন। তার যদি অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়, অথবা যেই সমস্ত আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মানে কাজটাকে কি করতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কারণ কবিরা গুনাহ যদি কেউ না জেনে করে থাকেন তাহলে এটা কবিরা গুনাহ হবে না, এটা সগীরা গুনাহ হবে। যে কবিরা জানেন না, যদি তার আসলে ইলমের অভাব, তাহলে এটা কবিরা গুনাহ হবে না, এটা সগীরা গুনাহ হবে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি জেনে বুঝে কবিরা গুনাহ করে থাকেন তাকে অবশ্যই তওবা করতে হবে, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা নাও করতে পারেন।
এটা আল্লাহ তাআলার ইচ্ছা, ক্ষমা করতে পারেন, নাও করতে পারেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কিয়ামতের দিন কাদের সামান্য ঘামও হবে না? না, এই ধরনের কোনো বক্তব্য আমার জানা নেই। কাদের সামান্য ঘামও হবে না, এই বক্তব্য আমার জানা নেই। জি লিখেছেন, কিয়ামতের দিন যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের হিসাবই কি সহজ হবে, নাকি তাদের মধ্যে আবার কারো কারো বেশি সহজ, কারো কম সহজ হবে হিসেব? আল্লাহ ভালো জানেন। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের তো হিসাব হিসাব সহজ, কোনো সন্দেহ নেই। কিন্তু হিসাব সহজ হবে কাদের, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলছেন যে যার ডান হাত দিকে আমলনামা আসবে তার হিসাবটা সহজ হিসাব হবে। সুতরাং আমলনামার উপর নির্ভর করবে, এটা ওই নেকের পাল্লা ভারী অথবা এইটার উপর নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা কিয়ামত, হিসাব, নেকের পাল্লা, হিসেব সহজ, খুব সহজে এইসব প্রশ্নগুলো করে ফেললাম। কিন্তু কিয়ামতের যে দিন, সে দিনের যে চিত্র আমরা পেয়েছি তা কতই না কঠিন। সেদিনের হিসেব সহজ করার যে পথ, সে পথ সম্পর্কে আমরা কতটা জানি, এবং যে আমল আমাদের করার কথা সে আমল সম্পর্কে আমরা কতটা সচেতন, এসব বিষয়ে বোধহয় আমাদের অনেক বেশি ভাবার দরকার এবং চেষ্টা করা দরকার। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।